ভিউয়ার্স আসসালামু আলাইকুম। চার্ট ক্যান টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো মুভিং এভারেজ নিয়ে ভিউয়ার্স। আমরা মুভিং এভারেজ সম্পর্কে আজকে ডিটেইলসে জানবো। মুভিং এভারেজ কি? কিভাবে মুভিং এভারেজকে ক্যালকুলেট করা হয়? কি ধরনের মুভিং এভারেজ রয়েছে? সিম্পল মুভিং এভারেজ ও এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের মধ্যে কোনটা বেটার এবং কেন? আমি কোনটাকে ব্যবহার করে থাকি এবং এটার পাশাপাশি কিছু প্রো টিপস নিয়েও কথা বলবো ভিউয়ার্স। এবং এটাকে কিভাবে প্লট করব আমরা আমাদের অ্যানালাইটিক্যাল প্ল্যাটফর্মে সেটাও আমরা দেখব এবং রিয়েল মার্কেটে এটা কিভাবে কাজ করে আমরা আসলে মুভিং অ্যাভারেজ দিয়ে কিভাবে আমরা আসলে একটা ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে পারি মোমেন্টাম বুঝতে পারি কতটুকু শক্তিশালী সেটা বুঝতে পারি এবং ক্রস ওভার আমরা যেটা জানি যে গোল্ডেন ক্রস ওভার ডেথ ক্রস ওভার এগুলোর মাধ্যমে কিন্তু আমরা একটা এন্ট্রি এবং এক্সিট সিগন্যাল আমরা পেয়ে যাই, ঠিক আছে, এবং কিভাবে স্টপ লসকে আমরা এটার মাধ্যমে বসাতে পারি। সো আমরা কিন্তু আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারি বলতে গেলে, আমি যদি এক কথায় যদি বলি। সো খুবই ইম্পর্টেন্ট একটা টুলস ভিউয়ার্স। আমরা এটার শক্তিশালী দিকগুলো দেখব এবং উইক যে বিষয়গুলো রয়েছে সেটাও আমরা দেখার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চার্ট ক্যান টকের সাথে থাকবেন এবং আপনাদের সুবিধার্থে ভিউয়ার্স এই ভিডিওর বিভিন্ন অংশ টাইম স্ট্যাম্প করে দেওয়া আছে। আপনারা আপনাদের প্রয়োজনীয় অংশটি ডেসক্রিপশনে গিয়ে আপনারা দেখে নিতে পারেন ক্লিক করে। তো আমার ভিডিওগুলো এডুকেশনাল পারপাসে হয়ে থাকে ভিউয়ার্স। যারা আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যাজ এ সাবজেক্ট হিসেবে যারা এটাকে জানতে চান তাদের জন্য আসলে আমি একটু ডিটেলসে বলতে চাই এবং আমি আশা করি যে আপনারা হয়তো এগুলো থেকে আপনারা বেনিফিট আপনাদের হচ্ছে। আর যারা খুব যাদের সময়ের স্বল্পতা রয়েছে আমি যেটা বলেছি আপনারা আপনাদের মূল অংশগুলো দেখে নিতে পারেন। তো কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই আমরা জেনে নেই যে মুভিং অ্যাভারেজ কি। হোয়াট ইজ মুভিং অ্যাভারেজ? যেহেতু এটা একটা অ্যাভারেজ নিয়ে কথা হচ্ছে, অ্যাভারেজ যেহেতু আছে আমাদের এখানে শব্দটা, সো আমরা বুঝতে পারছি এটা একটা অ্যাভারেজ। এবং যেহেতু এটা ভিউয়ার্স একটা একটা চার্টে প্লট করা হয়, এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজ লাইনটা, এবং এটা একটা শেয়ার প্রাইসের উপর প্লট করা হয়। অবশ্যই সেটা আমরা বুঝে নিতে পারছি যেটা আমাদের কষ্ট হচ্ছে না, যেটা একটা প্রাইসের অ্যাভারেজ। তো আমরা এখানে যেহেতু এখানে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে ইএমএ 9 বলতে আমরা বুঝতে পারছি এটা 9 দিনের অ্যাভারেজ। তো 9 দিন বলতে এখানে আমার 9টা প্রতিটা ক্যান্ডেল যদি ডে ক্যান্ডেল হিসেবে আমরা ট্রিট করি এই 9টা ক্যান্ডেলের অ্যাভারেজ আমরা বলতে পারি। তো এভাবে করে আমরা একদম পেছন দিক থেকে এভাবে 9টা ক্যান্ডেলের অ্যাভারেজ হয়ে হয়ে এটা কিন্তু এই লাইনটা ড্র হয়ে আসছে। সো প্রথম 9টা ক্যান্ডেল, তারপর যদি এর পরের দিন আরেকটা ক্যান্ডেল হয় তাহলে প্রথম দিক থেকে একটা ক্যান্ডেল বাদ যাবে, বাদ গিয়ে ওইটা নতুন আরেকটা ক্যান্ডেল অ্যাড হবে। এভাবে করে এটা সামনের দিকে আমরা এটাকে এটা এটা এই লাইনটা ওইরকম হতে থাকবে। তো আমরা এটা কিভাবে ক্যালকুলেশন আমরা করি, এটাকে কিভাবে অ্যাভারেজটা বের করা হয় সেটা একটু দেখে নেই ভিউয়ার্স। খুবই সহজ। অ্যাভারেজ শেয়ার প্রাইস অফ 9 ডেজ আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে কিছু ক্লোজিং প্রাইস আমি এখানে করে দিয়েছি। সহজভাবে আমরা বোঝার চেষ্টা করছি। ডে 1 টু ডে 9 আমরা দেখতে পাচ্ছি। তো প্রতিদিনের ক্লোজিং প্রাইস গুলো দেওয়া আছে 290, 275, 310, 330, 320। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই প্রাইস গুলোকে দেওয়া আছে এখানে পরিষ্কারভাবে। সো আমরা 9 দিনের কিন্তু এখানে ক্লোজিং প্রাইস পেয়ে যাচ্ছি। তো এখন আমরা কিভাবে অ্যাভারেজটা বের করব? খুবই সহজ। 9 ডে অ্যাভারেজ প্রাইস ইকুয়াল টু হচ্ছে যে আমরা এগুলোকে সবগুলোকে যোগ করব ভিউয়ার্স। সব ক্লোজিং প্রাইসের 9 দিনের ক্লোজিং প্রাইসকে আমরা অ্যাড করে যোগ করে আমি যেহেতু 9 দিনের মুভিং অ্যাভারেজ বের করছি, 9 দিয়ে আমি ডিভাইড করলে ভিউয়ার্স আমরা কিন্তু অ্যাভারেজটা পেয়ে যাচ্ছি। সো তাহলে এটা আমরা বুঝে নিলাম। তো দশমতম দিনে গিয়ে কি হচ্ছে ভিউয়ার্স, যখন এর পরের দিন হচ্ছে দশমতম দিনে আমি আসলাম তখন আমি একদিন বাদ দিলাম, ডে 1 বাদ দিলাম, তখন আমার ক্যালকুলেশনটা হবে ডে 2 থেকে আমার ডে 10। তাহলে 9 দিনই কিন্তু হচ্ছে ভিউয়ার্স। ডে 2 থেকে 9 ডে 2 10 পর্যন্ত এগুলোকে যোগ করে 9 দিয়ে আমি ডিভাইড করলে আমি কিন্তু আমার এভারেজ প্রাইসটা পেয়ে যাচ্ছি। একইভাবে আমি যখন 11তম দিনে যাব আমার ডে 2টা বাদ যাবে। যখন আমি 12তম দিনে যাব আমার ডে 4 থেকে আমার ক্যালকুলেশনটা হবে। এভাবে এটা এগুতে থাকবে। যেহেতু এটা মুভিং এভারেজ সো এটা মুভ করতে থাকবে। ঠিক আছে ভিউয়ার্স, আমরা বুঝে নিলাম। এবং এটা হচ্ছে ভিউয়ার্স সিম্পল মুভিং এভারেজ, যেটা খুবই সহজ ক্যালকুলেট করা। এরপরে আরেকটা হচ্ছে ভিউয়ার্স আমরা জানি সেটা হচ্ছে যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, যেটা হচ্ছে যে রিসেন্ট ডাটা পয়েন্টের উপরে এটা কিন্তু জোর দিয়ে থাকে। রিসেন্ট ডাটা পয়েন্টের উপরে এটার আপনার সে কিন্তু জোর দিয়ে থাকে। সো আমি অবশ্যই
আমাদের জন্য রিসেন্ট ডাটাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা কারেন্ট কি হতে যাচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। সো 10 দিন আগে কি হয়েছে বা 9 দিন আগে কি হয়েছে সেটার চাইতে সে যেহেতু একদম কারেন্ট ডাটার উপর তার ইয়াটা সে দিচ্ছে, ওয়েটটা বেশি দিচ্ছে, সো আমরা কিন্তু এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটাকে খুব ইম্পর্টেন্ট মানে গুরুত্ব দিয়ে থাকি, এবং এটাই বেশিরভাগ মানুষ ব্যবহার করে থাকে। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই, আমিও সেটা ব্যবহার করে থাকি। সো আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে এটা ক্যালকুলেশন করা হয়, খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি ভিউয়ার্স। এরপর এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আমি কিন্তু খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি কিভাবে এটা ক্যালকুলেট করা হয়। আমরা জেনেছি যে এটা সাম্প্রতিক ডাটার উপরে তার কিন্তু সে ওয়েটটা বেশি দিয়ে থাকে। সো আমরা জানি সিম্পল মুভিং অ্যাভারেজ হচ্ছে এই 9 দিনের অ্যাভারেজ। যদি আমি 9 ডে, যেহেতু আমি যদি ইএমএ যদি বের করি, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু 9 দিনের যে ক্লোজ প্রাইস আছে সেগুলোকে আমি যদি যোগ করে 9 দিয়ে যদি ডিভাইড করি, আমি কিন্তু পেয়ে যাচ্ছি আমার অ্যাভারেজটা পেয়ে যাচ্ছি। তো ইএমএ যখন বের করব, প্রথম যখন আমি 9 ডে ইএমএ বের করব, আমি কিন্তু সেমটাই কিন্তু আমরা অ্যাভারেজটাকেই ব্যবহার করব। প্রথমে সিম্পল মুভিং অ্যাভারেজ যেটা পাচ্ছি সেমটাই কিন্তু আমি আমি ইএমএ হিসেবে আমি এটাকে ট্রিট করব। 10তম দিনে গিয়ে আমরা চেঞ্জটা পাচ্ছি ভিউয়ার্স। ইএম ইজ ইকুয়াল টু হচ্ছে এটার সূত্রটা হচ্ছে আমার কারেন্ট ক্লোজ যেটা রয়েছে ভিউয়ার্স, যে 240, সেটা থেকে আমি আমার যে প্রিভিয়াস ইএমএ যেটা রয়েছে, যেটা আমি ওই যে এসএম এর যেটা একই জিনিস, এটাকে আমি কিন্তু এটাকে আমি বাদ দিব। বাদ দেওয়ার পরে আমি এটার সাথে গুণ করব ইনটু হচ্ছে যে মাল্টিপ্লায়ারটা হচ্ছে ভিউয়ার্স, এটার সূত্রটা হচ্ছে 2 ডিভাইডেড বাই টাইম পিরিয়ডস হচ্ছে 9 প্লাস 1, এটা হচ্ছে এটা সূত্র। তো এটা আমি এখানে যেহেতু আমি 9 দিনের ইএমএ বের করছি, এটা 9 হবে টাইম পিরিয়ডস। যদি সেটা আমি যদি 20 দিনে করি, এটা 20 হবে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আর এরপরে হচ্ছে প্লাস আমার আবার যে প্রিভিয়াস যে ইএমএ রয়েছে সেটা আমার এখানে বসে যাবে। তো এটা যদি করি, আমার এই সূত্রটা এটা দিয়ে কিন্তু আমি আমার সেকেন্ড মানে যেটা 10তম দিনে গিয়ে আমি কিন্তু ইএমএটা পাচ্ছি। তারপর যদি আমি ভিউয়ার্স এখানে ধরে আমি কর্নারে ধরে যদি ডাবল ক্লিক করি, এখানে দেখবেন যে আমি এর পরের গুলো ইজিলি আমি কিন্তু এক্সেলে পেয়ে যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কারেন্ট যে ক্লোজ আছে, কারেন্ট যে ডাটা পয়েন্টের উপর কিন্তু সে কিন্তু তার ইয়াটা বেশি, ওয়েটটা বেশি দিচ্ছে। তো আমরা জানি যে 10 দিন আগের 9 দিন আগে কি হয়েছে তার চাইতে কিন্তু আমার কারেন্ট কি হচ্ছে সেটা জানাটা আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আমরা মনে করি। সেই কারণে আমরা কিন্তু বেশিরভাগ মানুষ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ব্যবহার করে থাকি, ইএমএ ব্যবহার করে থাকি। আমিও তার ব্যতিক্রম নই, আমিও সেটা ব্যবহার করে থাকি। আর পপুলার যে মুভিং অ্যাভারেজ গুলো রয়েছে 5, 10, 20, 50, 100 এবং 200, এগুলোর বাইরেও কিন্তু আমরা দেখেছি যে 12, 26 ব্যবহার হয়ে থাকে। ক্রসওভারটা কিন্তু খুব পপুলার ব্যবহার হয়ে থাকে। 9, 13, 21 ব্যবহার হয়ে থাকে। তো এগুলো বিভিন্ন টাইম ফ্রেমে আমরা কিন্তু অনেকগুলোই ব্যবহার করে থাকি, ঠিক আছে। সো সেগুলো আমরা দেখবো আজকে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি যেগুলোকে খুবই ইম্পর্টেন্ট পেয়েছি এতদিন, যেগুলো করে এবং আমি যেগুলো ফলো করে থাকি, আমি শেয়ার করবো আজকে আপনাদের সাথে ইনশাল্লাহ। আরেকটা রয়েছে ভিউয়ার্স, যেটা হচ্ছে যে আপনার লিনিয়ার অথবা ওয়েটেড মুভিং অ্যাভারেজ। এটা নিয়ে আমি জাস্ট এক লাইনে বলতে চাই, এটা খুব একটা ব্যবহার হয় না, ইন্ডিকেটরটি খুব কম ব্যবহৃত হয়। এই মুভিং অ্যাভারেজটা ক্যালকুলেশন করা হয় একটি নির্দিষ্ট সময়কালের যে ক্লোজিং প্রাইস যেটা রয়েছে তার যোগফলকে ডাটা পয়েন্ট দ্বারা গুণ করে এরপর সময়ের সংখ্যা দ্বারা ভাগ করে কিন্তু এটা করা হয়। যেমন যদি আমি 5 দিনের একটা ওয়েটেড মুভিং অ্যাভারেজ বের করতে, আমি যেটা করতে হবে আমার কারেন্ট ক্লোজকে আমি 5 দিয়ে গুণ করব, এর আগের দিনেরটাকে সেটা আমি 4 দিয়ে গুণ করব, এর আগের দিনেরটাকে 3 দিয়ে গুণ করব, এভাবে আমি প্রথম দিন পর্যন্ত যাব। এরপরে এটার যোগফলকে ভিউয়ার্স আমার যে টাইম পিরিয়ডস রয়েছে সেটা দিয়ে আমি যদি ভাগ করি, তাহলে কিন্তু আমি ওয়েটেড মুভিং অ্যাভারেজ এই লাইনটি আমি পাবো। তো এটা খুবই কম ব্যবহার হয়ে থাকে। তো সো এটা নিয়ে আর আমি খুব ডিটেলসে যাচ্ছি না, জাস্ট আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখলাম। তো ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু খুব বেশি, আমরা জানি যে রেসপন্সিভ যেটা হচ্ছে যে ইএমএ, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে আমার এসএমএ 9 ডে এসএমএ যেটা হচ্ছে, এটা কিন্তু একটু দেরিতে রিয়েক্ট করছে, কিন্তু আমার ইএমএ কিন্তু একটু তাড়াতাড়ি রিয়েক্ট করছে। সো এটা কিন্তু আমাকে সিগন্যালটা একটু আগে জেনারেট করছে, যে কারণে আমরা কিন্তু ইএমএটা খুব পপুলার এবং এটা আমরা ব্যবহার করে থাকি। তো ভিউয়ার্স, আমরা এখন দেখব কিভাবে আমরা এটাকে আমাদের অ্যানালাইটিক্যাল প্ল্যাটফর্মে আমরা এটাকে প্লট করব, এবং এরপরে ভিউয়ার্স আমরা এর যে মুভিং অ্যাভারেজের আসলে এটার ব্যবহারগুলো কি কি কাজে এটাকে ব্যবহার করা হয় সেই সম্পর্কে জানবো, এবং ফাইনালি আমরা সরাসরি রিয়েল মার্কেটে আমরা এটাকে কিভাবে ব্যবহার করব এবং প্রো টিপস যেগুলো বলেছি সেগুলো সম্পর্কে আমরা খুব সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা সরাসরি আমরা প্ল্যাটফর্মে চলে যাচ্ছি ভিউয়ার্স। ভিউয়ার্স, আমরা অ্যানালাইটিক্যাল প্ল্যাটফর্মে ঢুকলাম। এখানে ইন্ডিকেটরে আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমি এমএ দিব, এমএ লেখার সাথে সাথে কিন্তু মুভিং অ্যাভারেজ আমরা পেয়ে গিয়েছি, এটাকে আমরা সিলেক্ট করে দিলাম।
তো এটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ, যেটা SMA। আর ইএমএ যদি প্লট করতে চাই সেক্ষেত্রে আমি ইএমএ লিখলাম, ইএমএ। ইএমএ লেখার সাথে সাথে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল ভিউয়ার্স, এটাকে আমরা সিলেক্ট করে দিব। তো আমরা দেখতে পাচ্ছি বাই ডিফল্ট 9 দোনোটাতে 9, 9 মুভিং অ্যাভারেজটা কিন্তু প্লট হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখতে চাই ভিউয়ার্স, আমরা কিন্তু আমি যে আপনাদেরকে যে ছবির মাধ্যমে যে প্রেজেন্টেশনটা দিয়েছি সেখানে আমি ডে বলেছি, 9 ডে। বাট এটা কিন্তু এখানে কিন্তু আমাদের অনেকে ভুল বুঝে। আমার কথা হচ্ছে আমরা যেহেতু মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে পারি, আমি যদি ডে এর জায়গায় যদি আমি 1 আওয়ার করে দেই সেই ক্ষেত্রে কিন্তু একটা একটা ক্যান্ডেল কিন্তু 1 ঘন্টার ক্যান্ডেল। সো তাহলে কি হবে? তাহলে এটা কিন্তু ডে বলা যাবে না। সো এটা হচ্ছে যে লাস্ট 9টা ক্যান্ডেলের অ্যাভারেজ। ঠিক আছে? আমি যদি উইকলি চলে যাই, লাস্ট 9টা উইকের অ্যাভারেজ হবে। ঠিক আছে? তো এটা ডেইলি, জাস্ট ডেইলি কথাটা আমি বলেছি বোঝানোর সুবিধার্থে, একটা এক্সাম্পল দিলাম। তো আমরা যেহেতু মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে পারি, সো আমি যে টাইম ফ্রেমে দেখছি সেখানের যে লাস্ট 9টা ক্যান্ডেল যদি আমি মানে মুভিং অ্যাভারেজ যদি 9 যদি ধরি সেক্ষেত্রে লাস্ট 9টা ক্যান্ডেলের অ্যাভারেজই আমি সেটাকে এইভাবে করি। এটা কিন্তু এটা মুভ করতে থাকবে সামনের দিকে। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমি এখানে ইচ্ছা করলে কিন্তু এই যে সেটিংসে গিয়ে আমি এগুলোর কালার চেঞ্জ করতে পারবো। এটার আমি এটাকে আমি ইয়েলো করে দিলাম, আমি এটাকে থিকনেসটা বাড়িয়ে দিলাম আমার দেখার সুবিধার্থে। এবং আমি একইভাবে ইএমএ তে ঢুকলাম, ইএমএ তে ঢুকে সেম জিনিসটা করলাম, থিকনেসটা বাড়িয়ে দিলাম। তো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি খুব কাছাকাছি অবস্থান করছে দোনোটা লাইন। তো অনেকে কিন্তু সিম্পল মুভিং অ্যাভারেজও ব্যবহার করে থাকেন, আর এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ তো ব্যবহার হয়ে থাকেই। সো এখানে কোনো ভুল শুদ্ধের বিষয় নেই, আপনারা যেটা ব্যবহার করে আপনাদের কাছে ভালো মনে হয় আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে যে আমরা জানলাম যে কিভাবে এটাকে প্লট করতে হয়। ঠিক আছে? তো মুভিং অ্যাভারেজের যে ব্যবহারগুলো রয়েছে, যেমন একটা ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য এটাকে ব্যবহার করা হয়ে থাকে, একটা মোমেন্টাম বোঝার জন্য ব্যবহার করা হয়ে থাকে, ট্রেন্ডটা কতটুকু শক্তিশালী সেটা আমরা এটার মাধ্যমে বুঝে থাকি। ঠিক আছে? তো এবং সাপোর্ট রেজিস্ট্যান্স পয়েন্ট গুলো আমরা এখান থেকে দেখে নিতে পারি। স্টপ লসটাকে আমরা স্টপ লস যে ফিট করার জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি। এবং ক্রস ওভার যেটা রয়েছে, যে ডেথ ক্রস এবং গোল্ডেন ক্রস যেটাকে ক্রস ওভার যেটা রয়েছে, সেখান থেকেও কিন্তু আমরা এন্ট্রি এক্সিটের যে সিগন্যাল গুলো আমরা নিতে পারি। এবং যেটা বলেছি যে একজন যারা যারা ইনভেস্টমেন্ট মেন্টালিটি রয়েছেন তারাও এটাকে ব্যবহার করতে পারি। সো কিভাবে আমরা ব্যবহার করব সেটা নিয়ে এখন আমি ভিউয়ার্স একটু কথা বলতে চাই। আমরা জাস্ট ইন্ডেক্সের উপরে আমরা একটু দেখার চেষ্টা করছি। আমি এখানে একটা ইএমএ প্লট করছি, সেটা হচ্ছে যে মুভিং অ্যাভারেজ 50 যেটা রয়েছে 50 প্লট করছি। এবং আমি স্টাইলে গিয়ে এটাকে একটু থিকনেসটা একটু বাড়িয়ে দিলাম। তো ভিউয়ার্স আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যখনই দেখেন আমরা প্রথম যেটা বলতে পারছি ট্রেন্ড আইডেন্টিফাই করা, এই ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি যে দেখেন এখানে যখন এটা যখন এখান থেকে যখন উঠছিল, এটা সময়টা হচ্ছে ভিউয়ার্স 2023-এর অক্টোবরের 9 তারিখ থেকে, এই যে এখানে 9 তারিখ, এখান থেকে আমরা 10 তারিখ থেকে এটা উপরের দিকে কিন্তু র্যালি করেছে। র্যালি করার পর যখনই মুভিং অ্যাভারেজ 50-এর কাছাকাছি এসছে ভিউয়ার্স, প্রথম দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6288 পয়েন্ট পর্যন্ত কিন্তু গিয়েছিল। কিন্তু এর পরের ক্যান্ডেল কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে সেটা কমে সেটা কিন্তু আপনার অবস্থান করছে 6276-এ। ঠিক আছে? তো এটা করছে, তাহলে আমরা যেটা বলতে পারি যে সে কিন্তু এই যে মুভিং অ্যাভারেজের যে লাইনটা আছে সেটা থেকে কিন্তু একটা 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 রিজেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? এখানে এসে কিন্তু এটা দুর্বল হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখেন এই লেভেলটাতে কিন্তু অনেকটা এটা রেজিস্ট্যান্স পয়েন্ট হিসেবে কাজ করেছে এই জায়গায়। এটা কিন্তু বাধা দিয়েছে। বাধা দেওয়ার পরে কিন্তু ফাইনালি সে এখান থেকে আর এটাকে ভাঙতে সে পারেনি লাইনটাকে, সে কিন্তু নিচে চলে এসছে। তো আমরা কিন্তু এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি কিন্তু এরপর একটা র‍্যালি, এই যে একটা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে। এরপরে কিন্তু সে এটাকে কিন্তু সে আপনার কন্টিনিউ করেছে। ঠিক আছে? ফাইনালি আবার আমরা দেখতে পেলাম যে এই লেভেলটাকে ভেঙে সে উপরের দিকে আবার যাওয়ার শুরু করলো এবং একটা সময় ভাঙলো। ভাঙার পরে কিছুটা সময় সেটার উপরে গিয়ে মানে 6200, অনেকটা আমরা যদি বলি 6270 এই লেভেলের কাছাকাছি গিয়ে আবার কিন্তু সেটা একটা সময় গিয়ে এই লেভেলের নিচে চলে এসছে এবং কিছুটা সময় এখানে থেকে তারপর ফাইনালি আবার ভেঙে ওটা উপরের দিকে গেছে। তো আমরা যেটা বুঝতে পারছি যে আমরা কিন্তু এই একটা লাইন দিয়ে একটা মুভিং অ্যাভারেজ 50 মুভিং অ্যাভারেজ প্লট করে আমরা কিন্তু মোটামুটি আমরা বুঝে নিতে পারছি যে কোথায় কোথায় তার বাধাগুলো আছে।
রেজিস্ট্যান্স সাপোর্ট গুলো কিন্তু আমরা দেখে নিতে পারছি। তো আমরা কিন্তু এই একটা দেখেন একটা মুভিং অ্যাভারেজ টুলস দিয়ে কিন্তু আমরা পুরো এটাকে পরবর্তী ট্র্যাক করতে পারছি যে এটা কোথায় কি হচ্ছে। এটা কিন্তু আর এই লেভেলকে সে ভাঙতে পারেনি। আমরা যদি একটু প্রিভিয়াস জায়গা আগের যদি একটু ইয়াটা দেখি, যদি আমরা একটু যদি দেখে নেই, আমি একটু যদি এখানে দেখে আসি, সেই ক্ষেত্রে দেখেন ভিউয়ার্স, এই যে এখানে যখন এই লেভেলটাতে একটা ডাব্লিউ ফরমেশন হয়েছে আমরা দেখতে পাচ্ছি, ডাব্লিউ হওয়ার পরে যখন এই লেভেলটাকে ব্রিজ করেছে লং একটা ক্যান্ডেল দিয়ে, সো এখানে এখানে কিন্তু একটা বুলদের র্যালি এবং ভলিউমের কনফার্মেশন আমরা পাচ্ছি। সো তখন আমরা কিন্তু এখানে একটা বাই সিগন্যাল জেনারেট করে যখন মুভিং অ্যাভারেজের উপরে যখন গিয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে, তো সেখানে কিন্তু আমরা একটা বুল র্যালি দেখতে পাচ্ছি। আর এরপরে যখন সেটাকে ব্রিজ করছে সেখানে আমাদেরকে দেখতে হবে যে ব্রিজ করার পর আমি যেটা করে থাকি একটা ব্রেকআউট বা যেটাই বলি, যদি এখানে যদি এটাকে ব্রিজ করেছে ভেঙেছে লেভেলটাকে, অন্তত এর পরের একটা দুটো ক্যান্ডেলের দিকে আমি খেয়াল করি যে এর পরের ক্যান্ডেলটা কি হচ্ছে। পরের ক্যান্ডেল কিন্তু স্পিনিং টপ হয়ে গেছে ভিউয়ার, যেটা ইনডিসিশন ক্যান্ডেল, পরে কিন্তু সে আবার উপরের দিকে কন্টিনিউ করেছে। তো এখানে এখানে কিছু ট্র্যাপ হতেও আমরা দেখি, যেটাকে আমরা বিয়ার ট্র্যাপও বলতে পারি। তো আমরা যেটা বলছি যে একটা টুলস দিয়ে কখনো কিন্তু আমরা মার্কেটকে, আমি আগেও বলেছি, বহুবারই বলেছি যে একটা ইন্ডিকেটর কখনোই আমরা সেটাকে দিয়ে সবসময় পুরো মার্কেটকে জাজ করব না, আমরা কিন্তু আরো কিছু টুলস আমরা ব্যবহার করব। সো আজকে যেহেতু মুভিং অ্যাভারেজ নিয়ে বলছি সেটা নিয়ে কথা বলছি, যে ট্রেন্ড আইডেন্টিফাই কিন্তু করতে সে আমাদেরকে সাহায্য করছে। যেমন যেমন এখানে যদি আমরা দেখি, এই যে এখানে যখন লাইনের নিচে যখন এটা চলছিল সে কিন্তু উঠে আবার এই লাইনে কিন্তু একটা, এটা কিন্তু রেজিস্ট্যান্স, একটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি, সে কিন্তু এটাকে ভাঙতে ব্যর্থ হয়েছে এবং কিন্তু নিচে চলে এসছে। সো এখন ইন্ডেক্সের সাথে যেই স্টক গুলো একই দিকে সমমুখী সেম ডিরেকশনে আছে, তো আমি ধরে নিতে পারি যেহেতু ইন্ডেক্স এখানে এটাকে ভাঙতে পারছে না এবং এখানে একটা রেড ক্যান্ডেল এখানে হয়ে গেছে, সো বাজারটা বেয়ারিশ, তাহলে আমি আমার যে ওই অন্যান্য যে স্টক গুলোতে আমি বাই সেল করছি, তো সেটা যে একটা বেয়ারিশ মানে হওয়ার চান্সটা খুবই বেশি থাকবে। ঠিক আছে, এটা যেহেতু একটা ইন্ডেক্স, পুরো মার্কেটে ইন্ডেক্স, তো আমরা কিন্তু এটা দেখেও কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারি। সো ইন্ডেক্স অ্যানালাইসিস আমি সবসময় করে থাকি এবং আপনাদেরকেও বলবো, আপনারা যারা করছেন বাংলাদেশ মার্কেটে যারা আছেন, অবশ্যই ইন্ডেক্সটাকে আমাদেরকে অবশ্যই দেখতে হবে। দেখেন এখানে কিন্তু সে সাপোর্ট হিসেবে কাজ করেছে, এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে, তাহলে আমরা কিন্তু একটা ট্রেন্ড আইডেন্টিফাই করা আমাদের পক্ষে অনেক বেশি সহজ হয়ে যায়। ভিউয়ার্স, মোমেন্টাম বোঝার জন্য আমি যেটা করে থাকি, আমি তিনটা মুভিং অ্যাভারেজ একসাথে প্লট করে অনেক সময় কাজ করি। তো এখানে এখানে 50 আছে, আমি এখানে আরো দুটো মুভিং অ্যাভারেজ প্লট করে নিচ্ছি। এখানে আমি দুটো প্লট করে নিলাম, এখানে একটা করে দিচ্ছি ভিউয়ার্স, এটাকে করে দিচ্ছি 100, স্টাইলে গিয়ে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, থিকনেসটা। এরপরে ভিউয়ার্স আরেকটা আমি করে নিচ্ছি, এটাকে টু 100 করে দিলাম ভিউয়ার্স, স্টাইলে গিয়ে কালারটা চেঞ্জ করে নিচ্ছি, থিকনেসটাও বাড়িয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন, এখানে যখন ক্রস ওভারটা হচ্ছে সেটা কিন্তু একটা স্ট্রং ট্রেন্ডের একটা একটা কিন্তু সে আমাদেরকে ইয়া দিচ্ছে এখান থেকে, ঠিক আছে, আমাদেরকে কিন্তু সে একটা স্ট্রং মোমেন্টাম সেটা আমরা কিন্তু বুঝতে পারছি এখানে যে এখানে যে ক্রস ওভারটা হচ্ছে ঠিক এই লেভেলে। ঠিক আছে, যদিও দেখেন আমরা এখানে কিন্তু এরপরে দেখতে পেয়েছি প্রাইসটা একটু সাইডওয়েজ ছিল, কিন্তু এখানে কিন্তু সিগন্যাল যেটা জেনারেট করেছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা মুভিং অ্যাভারেজের মাঝখানে যে গ্যাপটা, হ্যাঁ, এটা কিন্তু বেড়ে যাচ্ছে। যত গ্যাপ বাড়ছে তত কিন্তু আমার ইয়াটা শক্তিশালী হচ্ছে, আমার ট্রেন্ডটা শক্তিশালী হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি খুব শক্তিশালী ভাবে সে কিন্তু উপরের দিকে মুভ করছে। তো আমরা এটার পাশাপাশি আরো কিছু দেখে নেই, যেমন লাভেলো, তারপর ছিল আমাদের এআইএল ছিল, এআইএলটা যদি আমরা দেখি একটু, এআইএল ও আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স এখানে, দেখেন এখানে কিন্তু আমার 200 যে মুভিং অ্যাভারেজ রয়েছে সে কিন্তু এখানে সাপোর্ট হিসেবে কাজ করেছে। সো এখানে কিন্তু এটা খালি চোখে দেখাই যাচ্ছিল না, বাট আমরা কিন্তু এখানে 200 প্লট করার সাথে সাথে কিন্তু আমরা সাপোর্ট লেভেলগুলো কিন্তু দেখতে পাচ্ছি ভিউয়ার্স, ভেঙে একটু নিচে ছিল বাট কিন্তু উঠে গেছে, খুব অল্প সময়ের ভিতরে আবার কিন্তু উঠে গেছে এবং এটা সাপোর্ট হিসেবে কাজ করেছে। তো কাজ করে কিন্তু এখান থেকে যখন এই দুটো লেভেলকে যখন ব্রিজ করলো এই লং ক্যান্ডেল, সেটাই কিন্তু আমাদের বাই সিগন্যাল হিসেবে কাজ করেছে। ঠিক আছে, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভিউয়ার্স এটা কিন্তু এরপরে কিন্তু সে এরপরে তো র্যালিটা করলোই এবং খুব স্ট্রং ভাবে কিন্তু উপরের দিকে এখন পর্যন্ত প্রাইসটা অনেক উপরেই রয়েছে। এবং সেটা আমরা এখন জানি যে অনেকে এটাকে হোল্ড করছে, অনেকে আপনারা ধরে রেখেছেন। তো ভালো অবস্থানে রয়েছে যদি আমি এক কথায় বলি।
তো ভিউয়ার্স এরপরে আমরা চলে যাব যে যেটা হচ্ছে যে সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেলগুলো কিভাবে আমরা এটার মাধ্যমে খুঁজে বের করতে পারি। তো এটার জন্য যেটা করব আমরা ভিউয়ার্স এখান থেকে আমি ক্রস করে দিলাম দুটি মুভিং অ্যাভারেজকে এখান থেকে বাদ দিয়ে আমি আমার যে 100 মুভিং অ্যাভারেজ আছে এটাকে 200 করে দিচ্ছি ভিউয়ার্স। তো 200 করে দেওয়ার পর ওকে করলাম ভিউয়ার্স। আমরা এখানে এই আইলেই দেখতে পাচ্ছি, দেখেন এটা কিন্তু এখানে সাপোর্ট হিসেবে কাজ করেছে, সাপোর্ট লাইন হিসেবে, সাপোর্ট পয়েন্ট হিসেবে এখানে কাজ করেছে। আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট। তো একটা, দুটো, তিনটা, চারটা, ঠিক আছে। তো এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কিন্তু সে দেখাচ্ছে। এটা কিন্তু হরিজন্টাল লাইন না ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটু কোনাকুনি আমরা যদি দেখি কিন্তু সে কিন্তু পয়েন্টগুলো খুব সুন্দরভাবে এখানে কিন্তু সে ধরতে পেরেছে। তো এটা কিন্তু একটা সাপোর্ট লাইন হিসেবে আমাদেরকে সে কিন্তু সাপোর্ট গুলো দেখাচ্ছে। তো এখন আমরা যেটা বলেছি যে স্টপ লস ফিট করার যে বিষয়টা ভিউয়ার্স, ওটা খুবই সহজ। আমরা যদি ধরেন এখান থেকে আমরা যদি বাই করি, এখানে এই ক্যান্ডেলে যদি বাই করি, তো আমার যে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা রয়েছে তার যে লো যেটা রয়েছে পয়েন্ট, সেখানে আমরা আমাদের স্টপ লসটা ফিট করতে পারি। এটা আমাদের স্টপ লসটা আমরা এখানে ফিট করব ভিউয়ার্স। তো আশা করি বুঝতে পেরেছেন এটা এআইএল এ। এরপরে যদি আমরা আরো কয়েকটাতে দেখে নেই, যেমন ধরেন যেটা বিচ হ্যাচারিতে যদি ঢুকি ভিউয়ার্স, বিচ হ্যাচারি আমরা দেখতে পাচ্ছি, দেখেন বিচ হ্যাচারি তো খুব সুন্দর কাজ করেছে। এখান থেকে কিন্তু একবার সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নেওয়ার পর এটা আমরা জেনে একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে যেটা এনগালফিং ছিল। এখানে কিন্তু T2 তে আমরা একটা প্রফিট করার সুযোগ ছিল, তারপর পরে জাস্ট দেখেন এর নিচে কিন্তু একটা লো অনেকটুকু নিচে থেকে শুরু করেছে। এখানে কিন্তু যেটা হয়েছে দেখেন অনেক নিচে ওপেন করেছে, ক্লোজটা অনেক এটার লাইনের উপরে করেছে। সেম জিনিসটার একটা রিপিটেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা এরপরে যখন এখানে এই ক্যান্ডেলে আমরা কিন্তু এখানে একটা সুন্দর বাই সিগন্যাল সে আমাদেরকে জেনারেট করেছে। তো আমরা এখানে বাই করলে আমরা কিন্তু স্টপ লসটা ফিট করতে পারি আমার যে 200 মুভিং অ্যাভারেজ একদম বরাবর ফিট করব না, যেহেতু এখানে স্টপ লস হিট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। সো আমরা একটু নিচে, আমরা এই লাইনের একটু নিচে আমরা স্টপ লসটা ফিট করব ভিউয়ার্স। সো এটা বিচ হ্যাচারি যেটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে সে কিন্তু খুব সুন্দর একটা সিগন্যাল জেনারেট করেছে। তো এরকম আরো আরো রয়েছে ভিউয়ার্স, আমরা যে কোনো স্ক্রিপ্টে এই জিনিসটা দেখে নিতে পারি। এর মধ্যে যেমন যেমন ধরুন গোল্ডেন সন ছিল, গোল্ডেন সনটা এর মধ্যে আমরা দেখেছি। তো গোল্ডেন সনটাতে আমি যদি এটা লাগিয়েছি ভিউয়ার্স, দেখেন সেটা কিন্তু এখানে আমরা যদি দেখি 200 মুভিং অ্যাভারেজ এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে। যখন এটা উঠছিল প্রাইসটা এখানে কিন্তু একটা বাধা পেয়েছে। তো বাধা পাওয়ার পরে আমাদের তো যেহেতু শর্ট সেলিং নেই, যদি আমরা এখানে শর্ট করতে পারতাম তাহলে আমরা এই ক্যান্ডেলে শর্ট করতাম হয়তো 1650-এ আমাদের স্টপ লসটা ফিট করতাম আমরা এই জাস্ট 1760 অথবা তার সাথে একটু উপরে, স্টপ লস হান্টিং যাতে না হয়ে যায় তার জন্য। তাহলে কিন্তু আমরা এখানে একটা খুব অল্প একটা ছোট্ট সময়ের ভিতরে একটা ভালো প্রফিট কিন্তু আমরা করার সুযোগ ছিল। যেহেতু শর্ট সেলিং নেই আমরা এই সুযোগটা আমরা হয়তো এখান থেকে নিতে পারতাম না। আর এখানে আরেকটা কথা বলা খুবই জরুরি ভিউয়ার্স, আমরা কিন্তু অলরেডি শিখেছি। আপনারা যারা আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখছেন যে কিভাবে আমরা ট্রেন্ড লাইন ড্র করব, কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো আমরা বুঝে নিব। তো আপনারা যারা এই বিষয় সম্পর্কে আপনারা যারা জানেন না তাদেরকে বলছি আমার এগুলোর উপর ভিডিও আছে, যেমন হাউ টু ড্র এ ট্রেন্ড লাইন, তারপর হচ্ছে যে এটা আছে। তারপর ক্যান্ডেলস্টিক ফরমেশন গুলো সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা এইসব সাপোর্ট লেভেলে কি 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 ধরনের ফরমেশন হতে পারে সেগুলোর ব্যাপারে আমরা দেখে নিতে পারি, আমরা সেখান থেকে একটা সুযোগ নিতে পারি। সো এক নজরে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যানালাইসিস ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন, আমি আই বাটনে এগুলো সবগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি। এবং এক নজরে চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস যেটা গত আমি খুব রিসেন্ট যে ভিডিওটি আপলোড করেছি আপনারা দেখে নিতে পারেন, এগুলো কিন্তু আপনাদেরকে হেল্প করবে। তো যাই হোক আমরা কিন্তু দেখেছি, দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আমরা 200 মুভিং অ্যাভারেজকে প্লট করে, ইএমএ কে প্লট করে কিন্তু আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো দেখে নিতে পারি এবং আমরা স্টপ লসটাও কিন্তু এখানে ফিট করতে পারি, ঠিক আছে। এরপরে ভিউয়ার্স ক্রসওভার, ক্রসওভারটাতে আমরা যেটা বলেছি ডেথ ক্রসওভার, গোল্ডেন ক্রসওভার। তো সেখানে আমরা বিভিন্ন কম্বিনেশনে ট্রেড করতে দেখি, 12-26 কম্বিনেশনে অনেকে ট্রেড করেন। 12-26, তারপর হচ্ছে যে 15 এবং 50, 20-50। তো আমি এখানে ভিউয়ার্স আপনাদেরকে 15 এবং 50-এর কম্বিনেশনে ট্রেড করে দেখাচ্ছি। তো মানে আমরা কিভাবে এটাকে ব্যবহার করতে পারি সেটা দেখাচ্ছি ভিউয়ার্স। তো আমি দুটো মুভিং অ্যাভারেজ নিয়ে নিচ্ছি, সেখানে আমরা জাস্ট আমরা সময়টাকে চেঞ্জ করে নিচ্ছি, সরি ইনপুটটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি, এটাকে 15 করে নিলাম ভিউয়ার্স। স্টাইলে গিয়ে এটাকে আমরা একটু, এটা হচ্ছে 15 আর 50, এটাকে আমি ইয়েলো করে নিচ্ছি, সরি এটাকে 50 করে নিতে হবে। ইনপুটে গেলাম, 50 করে নিলাম ভিউয়ার্স। তো
আমরা পেয়ে গেছি আমাদের একটা স্বল্পমেয়াদী মুভিং অ্যাভারেজ আর একটা দীর্ঘমেয়াদী মুভিং অ্যাভারেজ, ঠিক আছে? তো যেটা আমার 15 মুভিং অ্যাভারেজ, স্বল্পমেয়াদী মুভিং অ্যাভারেজ যখন আমার দীর্ঘমেয়াদী মুভিং অ্যাভারেজকে উপরের দিক থেকে ক্রস করছে, এটা হচ্ছে একটা ডেথ ক্রস ওভার, যেটাকে বলা হচ্ছে ডেথ ক্রস ওভার। সেখানে একটা সেল সিগন্যাল জেনারেট করছে ভিউয়ার্স। আর যখন এটা ঠিক আমরা এখানে দেখতে পাচ্ছি, যখন আপনার স্বল্পমেয়াদী মুভিং অ্যাভারেজ যেটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী মুভিং অ্যাভারেজকে নিচের দিক থেকে এটা ক্রস করছে, ঠিক আছে? ক্রস করে উপরে চলে যাচ্ছে যখন স্বল্পমেয়াদীটা, সেই ক্ষেত্রে আমরা একটা এটা গোল্ডেন ক্রস ওভার আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, ঠিক আছে? আর আমরা কিন্তু এটাও দেখতে পাচ্ছি ভিউয়ার্স, আমরা যেটা 50, যেটা আমরা জানি যেটা খুবই একটা দরকারি আমাদের জন্য মুভিং অ্যাভারেজ লাইন, সেটা কিন্তু এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তারপর হচ্ছে যে এখানে সাপোর্ট হিসেবে সে অনেকটা সময় ধরে সে চেষ্টা করে গেছিল, হ্যাঁ, এটা প্রাইসটাকে ধরে রাখতে। তারপর এখানে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার যে আমাদের যে 15 যে মুভিং অ্যাভারেজ আছে সেটা কিন্তু এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে। দেখেন এটা পরাপর চেষ্টা করেছিল, এটাকে ব্রিচ করতে পারিনি। এখানেও চেষ্টা করেছিল, পারিনি। ফাইনালি এখানে ভেঙেছে। তো আমরা বুঝতে পারছি দোনোটাই ভ্যালিড, এবং আমরা এখানে কিন্তু এই যে ডেইলি টাইম ফ্রেমে আমরা এই দুটোকে ব্যবহার করে কিন্তু খুব সুন্দর সিগন্যাল পাচ্ছিলাম। তো এটা হচ্ছে যে যখনই আপনার আমরা আমরা অলরেডি বুঝতে পেরেছি, যখন মুভিং অ্যাভারেজ লাইনকে ভেঙে প্রাইস যখন উপরে ক্লোজ করছে, যখন প্রাইসটা যখন মুভিং অ্যাভারেজ লাইনের উপরে গিয়ে যখন সে দাঁড়িয়ে যাচ্ছে, যেমন আমি যদি এখান থেকে যদি জিনিসটাকে একটু দেখাই আপনার, এই দেখেন এখানে যখন ক্রস হচ্ছে, এখানে যখন দুটো লাইনকে ক্রস করে যখন এই যে ক্যান্ডেলটা ক্লোজ করলো, তখন আমরা এখানে একটা বুল রান দেখতে পাচ্ছি। ঠিক যখন ঠিক যখন আমরা দেখব যে এটা ব্যতিক্রমটা দেখবো, যখন আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে কিন্তু দুটো লাইনকে ভেঙে ক্যান্ডেল যখন নিচে ক্লোজ করছে, এখানে একটা বেয়ারিশ হয়ে যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি একটা ডাউনওয়ার্ড র্যালি কিন্তু এখান থেকে তৈরি হয়ে গেছে, শুরু হয়ে গেছে, ঠিক আছে? তাহলে মুভিং অ্যাভারেজ লাইনের উপর যদি প্রাইসটা ক্লোজ করতে পারে, এবং এটা যদি একটা দুটো দিন যদি সেখানে যদি সে স্ট্রং ভাবে দাঁড়িয়ে যেতে পারে, তখন আমরা একটা বুল র্যালি দেখতে পাই। এবং তার ঠিক উল্টোটা যখন হয়, মুভিং অ্যাভারেজ লাইনকে ভেঙে যখন নিচে চলে আসছে, নিচে এসে যখন ক্লোজ দিচ্ছে, সেখান থেকে আমরা কিন্তু একটা বিয়ারিশ র্যালি দেখতে পাই ভিউয়ার্স। তো এটা এটা আমার কাছে, আমি এটা ব্যবহার করে থাকি, এটা খুব ভালো কাজ করে থাকে ভিউয়ার্স। সো আশা করি আপনারা জানাবেন অবশ্যই আমাকে ইয়াতে কমেন্ট বক্সে এটা এটা থেকে আপনারা কেমন উপকার পাচ্ছেন। আমি এটা এই যে এখানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজে লাগিয়ে দেখেছি, যে একটা গোল্ডেন ক্রস দেখতে পাচ্ছি, গোল্ডেন ক্রস, এটা একটা ডেড ক্রস ছিল। তো আমরা যারা ট্রেডিং মেন্টালিটির আছি, আমরা কিন্তু এটা থেকে খুব সুন্দরভাবে এটা থেকে আমরা বেনিফিট নিতে পারছি। এখন ভিউয়ার্স আমি ফরেক্সে গিয়ে, যেহেতু এটা ফরেক্সে খুব ভালোভাবে এই মুভিং অ্যাভারেজ ব্যবহার করে, যারা আমার ফরেক্স ভিউয়ার যারা রয়েছেন, যারা আপনাদের জন্যই আমি একটু খুব কুইক কিছু টিপস আপনাদেরকে দেখাবো। তো আমরা সরাসরি চলে যাচ্ছি চার্টসে। তো ভিউয়ার্স আমরা ইউরো ইউএসডি পেয়ারে ঢুকেছি। আমি এখানে 50 মুভিং অ্যাভারেজ প্লট করে রেখেছি ভিউয়ার্স। আমরা দেখতে পাচ্ছি 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা মার্কেট দেখছি, এবং এটা খুবই ভালো কাজ করেছে ভিউয়ার্স। আমরা দেখতে পাচ্ছি এটা এখানে কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছিল। এখানে আমরা একটা মর্নিং স্টার ফরমেশন দেখতে পাচ্ছি, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা কিন্তু এখানে কাজ করেছে একটা ট্র্যাপ করে, তারপর কিন্তু এখানে উঠে গেছে, এবং এখানেও কিন্তু সে একটা একটা সাপোর্ট হিসেবে সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুবার কিন্তু টাচ করে এখান থেকে উঠেছে, এবং এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে। এখানে আবার সে একটা সাপোর্ট নিয়ে এখনো কিন্তু লাইনের উপরেই অবস্থান করছে, যদি আমরা একদম শেষ দিকে যদি আসি। তো আমরা দেখতে পাচ্ছি এটা ভালো কাজ করছে ভিউয়ার্স। এটা আমরা 1 আওয়ারে দেখলাম। এখন আমরা সরাসরি 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাচ্ছি ভিউয়ার্স। 15 মিনিট টাইম ফ্রেমে এসেছি, এবং আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স এটা কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমেও কিন্তু কাজ করছে খুব সুন্দরভাবে। এখানে একটা ডাব্লিউ ফরমেশন আমরা দেখতে পাচ্ছি, যেটা বলেছি চার্ট প্যাটার্ন নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু এগুলো থেকে বেনিফিটটা নিতে পারি আমরা, ঠিক আছে? ডাব্লিউ ফরমেশন হয়েছে, এই লাইনকে মুভিং অ্যাভারেজ লাইনকে ভেঙেছে, উপরে ক্লোজ করেছে। এরপরে কিন্তু আমরা এই ক্যান্ডেলটাকে যদি আমরা এটা 50% চিন্তা করি এখানে, সো এই কিন্তু অতটুকু নামিনি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, কিন্তু আমরা যদি এই জাস্ট এখান থেকে এতটুকু যদি চিন্তা করি, সে কিন্তু এটা সাপোর্টটা নিয়ে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি 38% এই লেভেল থেকে, 38.2% এই লেভেল থেকে কিন্তু সে এখান থেকে আপনার সাপোর্ট নিয়ে আবার উপরে চলে গেছে, এখানে টাচ করেছিল। তো এটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে এটা কাজ করেছে, এবং এটা যখন এটা ক্রস করে যখন এই গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, এখানে আমার বাই সিগন্যাল ছিল ভিউয়ার্স, ঠিক আছে? এখানে আমাদের বাই করার একটা সুযোগ ছিল খুব সুন্দর।
এবং এখানে পড়ার পরে এটা দেখেন এটা কিন্তু সাইডওয়েজ ছিল। তো আমরা সাইডওয়েজ জোনগুলোকে কিভাবে বুঝবো ভিউয়ার্স? সাইডওয়েজ তখনই আমরা দেখবো যখন তখন এই যেমন এখানে তো একটা ডাউন র‍্যালি ছিল, ডাউন আমরা একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি। কিন্তু এখানে এসে দেখেন একবার প্রাইস কিন্তু মুভিং অ্যাভারেজের উপরে যাচ্ছে, একবার নিচে আসছে, একবার উপরে যাচ্ছে, একবার নিচে আসছে। তো এই জোনটা হচ্ছে যে এখানে কিন্তু ভোলাটিলিটি হাই এবং এখানে কিন্তু খুব বেশি উঠানামা করতে দেখেছি। তো এখানে আমরা কিন্তু এই জায়গায় ট্রেড করব না যখন দেখবো যে এরকম হচ্ছে, এবং ফাইনালি এই জায়গায় এসে কিন্তু দেখেন ট্রেন্ডটা কিন্তু অনেকটা এখানে এসে কিন্তু ক্যান্ডেলের সাইজও ছোট হয়ে গেছে এবং এটা কিন্তু একটা সাইড ওয়েজে ঢুকে গেছে। এখান থেকে যদি আমরা চিন্তা করি, সো এখানে কিন্তু আমরা যেটা বলেছি যে সাইড ওয়েজে আমরা কিন্তু এন্ট্রি নিব না। এরপরে যখন আমরা কনফার্ম হয়ে গেলাম এই লেভেলটাকে যখন সে ভেঙে ফেলেছে, নিচে চলে এসছে, একটা ডাউনওয়ার্ড র্যালি আমরা এখান থেকে বুঝতে পেরেছি যেটা বেয়ারিশ হয়ে যাচ্ছে, এবং ফাইনালি যখন এই লেভেলটাকে ভেঙে ফেলেছে, এই যেমন এখানে একটা চেষ্টা করেছিল ভেঙে ফেলেছে, তখন কিন্তু আমরা এখানে একটা এন্ট্রি সুযোগ ছিল আমাদের। আমরা এন্ট্রি নিলে কিন্তু আমরা একটা ভালো হয়তো আমাদের প্রফিট করার সুযোগ ছিল, আমরা প্রফিট করতে পারতাম। তো এটা এটা গেল। তারপর আমি যেটা আরেকটা স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমি আরো দুটো মুভিং অ্যাভারেজ এখানে প্লট করে নিচ্ছি। এটা হচ্ছে আপনার 9টাকে আমি এটাকে একটু ঠিক করে দিচ্ছি। 9, তারপর হচ্ছে এটা, এরপরে আমরা এটা নিলাম ভিউয়ার্স, এটাকে আমরা করে নিলাম 13। তারপর এটাকে আমরা কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি ভিউয়ার্স। 9, 13, আর এটাকে করে নিব ভিউয়ার্স, এটাকে 21 করে নিচ্ছি ভিউয়ার্স। ওকে। তো ভিউয়ার্স দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি 9, 13, 21 এর একটা কম্বিনেশন, এবং সেটাকে কিন্তু আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি। আমরা 15 মিনিট থেকে এখন সরাসরি আমরা চলে যাচ্ছি 1 আওয়ার টাইম ফ্রেমে। 1 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু আমরা এটাকে কাজে লাগাতে পারি, 4 আওয়ার্স টাইম ফ্রেমেও কাজে লাগাতে পারি। এই স্ট্র্যাটেজিটা আপনারা ইউজ করে দেখতে পারেন। যেমন ধরেন আমরা দেখতে পাচ্ছি দেখেন এই তিনটা মুভিং অ্যাভারেজের উপরে আমরা দেখতে পাচ্ছি যখনই এই স্ট্র্যাটেজিটা কিভাবে হবে ভিউয়ার্স, আমরা যখন দেখতে পেলাম এটাকে ভাঙলো, ভাঙার পরে একটু ব্যাক করেছে, ব্যাক করে যখন এই যে এখান থেকে যখন আমরা দেখলাম যে এই ক্যান্ডেলগুলো দেখেন এটা কিন্তু উপরের মুভিং অ্যাভারেজের সাথে লাগানো অবস্থায় ছিল। তো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুভিং অ্যাভারেজটা কিন্তু অনেকটা উপরে ক্লোজ করেছে, এই লেভেলটাকেও ভেঙেছে। আমরা জানি যে আমার যে আগের যে রেজিস্ট্যান্স, যেটা প্রায়র রেজিস্ট্যান্স, এটাকে সে ভেঙেছে, এবং ভাঙার পরে এখানে আমরা একটা একটা এন্ট্রির সুযোগ পাচ্ছি ভিউয়ার্স। তো আমরা এখানে একটা এন্ট্রি নেওয়ার সুযোগ ছিল, এবং আমরা দেখতে পাচ্ছি খুব শার্প ভাবে কিন্তু উঠেছে। দেখেন শার্প ভাবে উঠেছে, আমি আছি 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 যতক্ষণ পর্যন্ত এই যে মুভিং অ্যাভারেজ যেটা আমরা যেটা আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে 9, এই 9 মুভিং অ্যাভারেজ খুব কাছাকাছি হয়। 9 মুভিং অ্যাভারেজের উপরে যতক্ষণ পর্যন্ত সে খুব স্ট্রং ভাবে আছে, আমি আছি আছি, যখনই দেখলাম যে না এখানে একটা দেখা যাচ্ছে যে আপনার টুইজার টপের মতো, যদিও এটার দোনোটার হাই একই লেভেলে না, কিন্তু ক্যান্ডেলের রিয়েল বডিগুলো কিন্তু একই লেভেলে আছে। সো এখানে আমরা এক্সিট করে বেরিয়ে যাব। সো আমাদের কিন্তু ভালো একটা সুযোগ ছিল এখানে ভিউয়ার্স। তো একইভাবে যখন আমরা এখানে যখন দেখছি যে এই যে ক্যান্ডেলটা নিচে ক্লোজ করেছে, এখানে এখানে কিন্তু আমাদের একটা এন্ট্রির সুযোগ ছিল, এবং এটা কিন্তু অনেকটুকু নিচে পর্যন্ত নেমেছে। দেখেন 9টাকে কিন্তু 9 এর সাথে কিন্তু আর লাগেনি, জাস্ট শ্যাডো দিয়ে টাচ করেছে। আমি আছি 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 যখনই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা স্পিনিং টপ হয়ে গেছে এবং গ্রিন ক্যান্ডেলের ফরমেশন এটা হয়ে গেছে, সো আমি এখানে যেটা আমার সেল এন্ট্রি ছিল সেটা আমি এখানে ক্লোজ করে দিব। তো এটা খুব ভালো কাজ করে, আমি এটাকে ইউজ করে থাকি ভিউয়ার্স। তো আপনারা এটাকে ব্যবহার করে দেখতে পারেন। আমি এটাকে 4 আওয়ার্স টাইম ফ্রেমেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 4 আওয়ার্স টাইম ফ্রেমেও দেখেন আমরা যেটাকে ভেঙেছে, ভাঙার পরে আমরা কিন্তু একটা এন্ট্রি, এই যে এই লেভেলকে যখন ব্রিচ করছে, এই যে আমার যে প্রায়র সাপোর্ট যেটা রয়েছে এটাকে যখন ভেঙে ফেলেছে, আমি এখানে একটা এন্ট্রি পাচ্ছি। তো এখানে এন্ট্রি যেটা করেছি আপনার 841 এ, এটা কিন্তু আমরা একদম দেখতে পাচ্ছি, একদম এখানেও চিন্তা করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 273। তো এখানে কিন্তু একটা ভালো সুযোগ কিন্তু আমাদের হাতে ছিল। তো এভাবে করে আপনারা এটাকে মানে এটাকে প্লট করে আপনারা দেখে নিতে পারেন, এবং কেমন রেজাল্ট পাচ্ছেন ভিউয়ার্স আমাকে জানাবেন। আর এটা আমি ইউজ করে থাকি। আর আরেকটা যেটা রয়েছে, আমি জাস্ট একটু খুব কুইক দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আমরা এখানে এসে জাস্ট মুভিং অ্যাভারেজের যে এটা আছে এটাকে 36 করে নিচ্ছি ভিউয়ার্স।
36, তো 36 করে আপনারা এটাকেও ব্যবহার করতে পারেন 4 আওয়ার্স টাইম ফ্রেমে। এটা কিন্তু ভালো সাপোর্ট, দেখেন এখানে সাপোর্ট হিসেবে কাজ করছে, এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তো আমি কিন্তু দেখে নিতে পারি। আজকের ভিডিওটি অনেক বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে, তো আমি আর কথা বাড়াচ্ছি না। খুব অল্প সময়ের ভিতরে আরেকটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, সেটা হচ্ছে MACD, যেটা হচ্ছে ম্যাকডি, মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক, এই দোয়া করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রথমে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য আমরা কিভাবে ব্যবহার করতে পারি, আমি একটি ইন্ডেক্সে এটা দেখানোর চেষ্টা করছি। এটা বাংলাদেশ শেয়ার মার্কেট, এটা DCX ইন্ডেক্স।